এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার কথা শোনার জন্য আমরা সকলে অধীর আগ্রহে বসে আছি, যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায়। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। তো কারা কারা লাইফে চাকরি করতে চাও হাত তুলো। বাহ, সবাই হাত তুলেছে, শুধুমাত্র তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। ওকে, তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। আরে ফিউচার এন্টারপ্রেনার্স, কি অবস্থা? স্যার কিছু বলতে চাই। হ্যাঁ বলো না। আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। আমার গল্প? ওয়েলকাম টু ব্যাচ নাম্বার। আমার মাথায় খালি বিজনেসের চিন্তা। কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করবো? আমি তো চাকরিই করবো না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করবো, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। মাহির, লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু? নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা, না চাকরি বাকরি কিছু করবা? চাকরি বাকরি কেন দেখবো? চাকরি বাকরি তো করবোই না, ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে। এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না, এটা তোমার জন্য রাখা। হ্যাঁ, তোমার মা কিন্তু জানে না, বুঝছো? হ্যাঁ। আমি তাহলে 1 তারিখ থেকে শুরু করি। আমি পুরো টাকাটাই নিয়ে আসছি, 50,000 আছে এখানে, আপনি একটু গুনে নিন। আপনার সাপোর্টটা আমার আজীবন মনে থাকবে। হ্যালো মাহির, কি ব্যাপার? ফোন ধরতেছো না কেন? আরে কাজের মধ্যে ব্যস্ত, একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা তুমি তো বুঝবা না। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। আমি তো ব্যবসার উদ্বোধন দিতে জানো না। এত লেখাপড়া করে হাসি কিনা ভাঙ্গারির ব্যবসা? সি কি করবো? মা, এটা কোনো ভাঙারির ব্যবসা না, এটা রপ্তানিমুখী শিল্প। আব্বা, তো আমারে বুঝাও না। আমি অত কিছু বুঝি না। আমি বুঝছি যে আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আস, আমি আর কত মানা করবো বলো? তাই আমি বাধ্য হয়ে তোমার কথা বাবাকে বলে দিচ্ছি। তুমি প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো প্লিজ। তুমি তো বাড়ির সাথে একসাথে পড়তে, তাই না? একসাথে পড়তাম। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা, আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কি ব্যবসা করার কথা ভাবছো? ফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। ফ্লেক্স মানে হচ্ছে, জানি তোমার সাথে আমার কথা শেষ। হ্যালো, কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? কোথেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। আমি তো তোমাকে কতবার বললাম, চাই না বাবা চাকরি দিবে, ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। মাহির, গুড বাই, আর কখনো আমি তোমাকে ফোন করবো না। ভালো থেকো। এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো। স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে গেছে। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি, বুঝিয়েছি যে না হয় ভালোর জন্যই হয়। আজকে আমি মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক।